মানে হঠকারী সিদ্ধান্ত মানুষের না নেওয়াই ভালো। এটা বলছিলাম তার কারণ হচ্ছে ওড়িশার ঘটনাটা মনে আছে তোমার? আশেপাশের লোকজন যে সবসময় ভালো থাকবে তারও তো কোনো মানে নেই। আচ্ছা, এসব কথার কি মানে সেটা আমাকে বোঝান না। মানে এত মেয়েরা তো বাইরে যায়, চাকরি করে, একা থাকে না নাকি? সবাই সব কিছু পারে না চড়ুই। ঠিক আছে, একবার পারিনি তার মানে কোনোদিন পারবো না তার তো কোনো মানে নেই। সারা জীবন সব কিছুতে হেরে যাব তারও কোনো মানে নেই। আর সেবার পারিনি কারণ ছিল, বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে ঠকেছিলাম। কিন্তু এবার তো আমি জানবো যে আমি কোথায় যাচ্ছি, নতুন জায়গা, নতুন লোক, সেখানে আলাদা করে বিশ্বাস করার মতন তো কিছু নেই। আচ্ছা ঠিক আছে, বলছি এই শহরে কি থাকা যায় না? চাকরি টাকরি পেলে দেখা যাবে, তখন না হয় থাকবো। অন্যভাবে তো থাকা যায়। মানে 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 আমি না একদম গুছিয়ে কথা বলতে পারি না। মানে আগে কখনো এরকম সিচুয়েশন অ্যারাইজ করেনি। মানে কি বলতো, আমি আমার মায়ের জন্য না খুব সংকোচ বোধ করি। তো আসলে চড়ুই, এই প্রথম আমি জীবনে এমন কাউকে পেলাম যার একই রকম ক্রাইসিস, একই রকম প্রবলেম। মানে দেখো, আমরা কিন্তু কোথাও হেল্পলেস। মানে এই সমাজের বুকে আমাদের তো সেইভাবে কোনো গ্রহণযোগ্যতা নেই। কিন্তু তার মানে এই নয় যে আমাদের একে অপরের প্রতি কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, তাই না? তোমার সাথে আমার দেখা হয়েছিল একটা সাংঘাতিক ক্রাইসিস পয়েন্টে। তো সেই জায়গা থেকে আমরা একই পথের পথিক না। মানে আমি বলতে চাইছি যে আমরা কি একসাথে থাকতে পারি? বাড়াবাড়ি হয়ে গেল, বাড়াবাড়ি হয়ে গেল। এইভাবে কেউ এইসব কথা বলে? না না না, ঠিক আছে, কাম ডাউন। আই এম সরি। কাম ডাউন, মানে অনেক কিছু প্রসেস করতে হচ্ছে তো। এক সেকেন্ড। ওকে, আমি এখন এসব নিয়ে কিছু ভাবিনি। সময় লাগবে তোমার, ইউ নিড সাম টাইম, টেক ইউর টাইম। আসলে কি জানো চড়ুই, আমার না কেউ নেই। আমি বড় একা। আমার বাবা মাঝে মাঝে আমার কাছে আসে, মানে সেইভাবে তো আসে না। তুমি যদি আমার বাবাকে ফিরিয়ে আনতে পারো তাহলে আমি একটু শান্তি পাবো। দেখো, আমার বিশ্বাস যে আমার মা, তোমার মা, তারা একদিন ভালো হয়ে আমাদের কাছে চলে আসবেন। আচ্ছা, এই আশাটা নিয়ে কি আমরা বাকিটা জীবন একসাথে কাটাতে পারি না? বলো না। আমি কি বলছি, বেসিক্যালি এসব নিয়ে না আমি এখন অবধি কিছু ভাবিনি, বুঝলেন তো? মানে আমার মনের অবস্থা এখন যা আছে, আর তাছাড়া বাড়িতে একটা দুর্যোগ ঘটে গেছে, তো এবার একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। এবার তার চোখের সামনে আমি যদি এখন... খুব মুশকিল। তোমার পক্ষে এই কথাগুলো বলা এখন তোমার বাড়ির লোকের সামনে খুব মুশকিল। আসলে কি বলো তো চড়ুই, আমার মায়ের এইসব ঘটনার পর না, মানে আমার জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে গেছে। পাচ্ছি না আমি একা থাকতে। আর এই এক মিনিট, তুমি যদি তোমার বাড়ির লোকের সাথে কথা বলতে না পারো এই বিষয়ে, তোমার পরিবার, তাহলে আমি বলবো, আমি তোমার পরিবারের সাথে, আমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলবো। আমি নিজে বলবো। আচ্ছা, আমি কিন্তু জানি না বাবা কি বলবে, ঠিক আছে? ওটা আমার উপর ছেড়ে দাও।
আমি তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো। তারপরেও যদি তোমার বাড়ির লোক না মেনে নেয়, তাহলে পারবে না সবার অমতে গিয়ে আমার হাতটা ধরতে? না মানে তুমি তো এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে চেয়েছিলে, রাইট? তার থেকে এটা বেটার নয় কি এই শহরে এমন একজন মানুষের সাথে রইলে যাকে অন্তত খানিকটা চেনো? ঠিক আছে, আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম, কেমন? ওকে, আসি। ও বলছি, চা মিষ্টি কিছু? যেদিন তোমার মুখ থেকে ভালো খবরটা পাবো সেদিন চা মিষ্টি কিছু খাবো তোমার হাত থেকে, কেমন? একটু কথা বলি। বলছি, আমাকে না বাড়িতে বা কোথাওই কেউ খুব একটা বিশ্বাস করে না। মানে আমি কিছু খেতে দিলে সবাই চেক করে চেক খায়। করবো না, চেক করবো না। দুদিনের আলাপে আমি তোমাকে এতটাই পছন্দ করে ফেলেছি যে বিষটাও খেয়ে নেবো। এনিওয়ে, তুমি যত তাড়াতাড়ি ভালো খবরটা দেবে তত তাড়াতাড়ি আমি তোমার হাত থেকে চা মিষ্টি খেতে পারবো। আসি। আসি। আমি এগিয়ে দিচ্ছি, চলুন। আসছি। বাবা, আমি এলাম। সেজুগুলো কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? ও মা, মা, আমার কথা মিলিয়ে নাও কিন্তু। হ্যাঁ, দেখেছো সাদা শাড়ি পরার পাট চুকে গেছে, এখন সেজে গুজে নায়িকা সেজে কাজ করতে যাচ্ছে। করবে তো আয়ের কাজ। হ্যাঁ, এত এত সাজ কিসের? কার মন ভোলাতে যাচ্ছ তুমি? এত সেজে কার মন ভোলাতে যাচ্ছ? আমি জানতাম এটা, কিন্তু আমার বাড়িতে বসে এই অনাচারটা কেন? ফুলঝুরি, তোর ইচ্ছে করলো সাদা শাড়ি ছেড়ে অন্য রঙের শাড়ি পরতে এই কটা দিনের মধ্যে? পারলে? মা, আমি যে পেশেন্টের কাজ করছি তার আমাকে সাদা শাড়িতে দেখতে ভালো লাগে না। ভুলো যা। হ্যাঁ, এই এখন যদি এই পেশেন্ট বলে যে তুমি লাল শাড়ি পরে যাবে, তুমি পরবে লাল শাড়ি? হ্যাঁ, তারপর দিন যদি বলে শাখাপালা পরে মাথায় সিঁদুর পরে যাবে, যাবে তুমি? সেটা যাবে? সেটা হয়তো আমি যাব না, কিন্তু পোশাকে কি যায় আসে বলো তো? আজ আমি সাদা শাড়ি পরছি না বলে আমার কি শোক কমে গেছে? নাকি আমি যখন সাদা শাড়ি পরতাম তখন আমার শোক তোমাদের থেকে অনেক বেশি ছিল? ও ডলিদি, তোমরা তো এই রঙিন শাড়ি পরে আছো। মা, পরে তো আছো, বলো তার মানে কি তোমাদের শোক কমে গেছে? বলো কি বাবা, তোমাদেরও যেমন শোক আছে আমারও তেমন শোক আছে, আর সেই শোক তো আর মাপকাঠিতে মাপা যায় না।